ক্রাশ নীলা সে তো সব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে আমি একটু রমনাতে যাই, কিছু সাপড়ি পোলাপান পিছনে পিছনে আসে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। শুনলাম আপনাদের প্রাণপ্রিয় টিকটকার ক্রাশ নীলাকে নাকি কিছু পোলাপান ধরে ভরে দিচ্ছে, মানে ধরে তার সাথে পিক তুলতে চাইছিল, ওই জায়গায় নাকি তাকে খেয়ে দিচ্ছে। বই পাওয়ার কিছু নাই, ঘটনা সত্য। তো ক্রাশ নীলা পার্কে ঘুরতে গেছিল, ওই পার্কে তাকে কিছু পোলাপান ছবি তোলার কথা বলে তাকে মানে ভরে দিচ্ছে। वाह क्या सीन है। তো বিষয়টা দেখার পরে আমার কাছেও খুব ভালো লেগেছিল, কারণ আমি ক্রাশ নীলার একজন ফ্রেন্ড ছিলাম। আমিও তার সাথে একটি ছবি উড়াইতে গেছিলাম, সে আমাকে উড়াইতে দেয় নাই, কিন্তু আমিও চান্স করছিলাম, কিন্তু আমি পারি নাই। তোর মাথা নষ্ট। মাথা আমার নষ্ট না, মাথা হচ্ছে ক্রাশ নীলার নষ্ট, যে কিনা একটা আইফোনের জন্য কক্সবাজার ডেটে যায় তার ছেলের বয়সী পোলার সাথে, আবার রমনা পার্কে ঘুরতে এসে পোলাপানে তাকে ধরে খেয়ে দিছে। তো মাথা আমার নষ্ট না, ওদের নষ্ট। আপনারা কি বলেন? प्यारी समझ गई। পার্কে আইসা খাইয়ে গেছো কট। হাজারো ছেলেদের ইচ্ছা ছিল তোমাকে একটু সরাসরি দেখার, তাদের ইচ্ছা পূরণ হয়েছে। তো আমার পক্ষ থেকে মানে আমার কাছ থেকে যেটা ভালো লাগছে, সব থেকে বড় বিষয় হচ্ছে এইরকম লেভেলের ছাত্রী ফালতু মেয়েদের সাথে এইসব ঘটনা হয় উচিত ছিল। পোলাপান তাকে ধরে তো শুধু খেয়ে দিছে, অন্য কিছু করলে আরো খুব ভালো হইতো। আর সে নাকি ওই খাওয়া সহ্য করতে না পারে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পার্কে আইসা খাইয়ে গেছো কট। তারপর তাকে নাকি কিছু লোক তাকে ধরাধরি করে মেডিকেলে নিয়ে গেছে। আর আমি যখন সেন্সলেস হয়ে পড়ে যাই, তো একটা কথাই বলবো, ওষুধ খেলে রোগ বারো হয়ে যায়, চরিত্র ভালো হয় না। এইসব মেয়েরা আইফোন 16 প্রো ম্যাক্স এর জন্য পোলাপানদের সাথে এবং হাঁটুর বয়সী ছেলেদের সাথে নষ্টামি করবে। এদের পিছনে যদি থাবড়ায় লাল কইরা ফেলেন, ওরা কিন্তু এত সহজে ভালো হবে না। नीला आईफोन লাগলে তো। তো কথাই আছে, কুকুরের লেজ 12 মাস বাঁকা থাকে। কুকুরের লেজের ভিতরে যদি চুঙ্গা ভরে রাখেন 22 মাছ ধরার, তাহলে কুকুরের সোজা হবে না। তো এইসব মেয়েদেরকে যদি খেতে ফেলায় পিছন মেরে দেন, তারা খুব সহজে ভালো হবে না। আমি ওভার ডাকতেও পারিনি, এরকম সিচুয়েশন। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তো এইসব নির্লজ্জ বেহায়া প্রতারক মায়াগোর সাথে এগুলো হওয়া খুবই স্বাভাবিক বিষয়। ওই জায়গায় যদি আমিও থাকতাম, আমি সেম কাজই করতাম। তো যাই হোক গ্যাস, বেশি কথা বলতে চাই না। আর বেশি কথা বলতে গেলে খাইতে পারি, কারণ আমার গার খাওয়ার কোনো শখ নাই। তো আমি আপনাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারেন। মনে করবেন আমি আপনাদের আপন ছোট ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইবই তো করবেন। ধন্যবাদ।